মাঝে মাঝে ঝালমুড়ি খাওয়ার আমার এত বেশি ক্রেভিং হয়, তখন কিন্তু আমার নিজের হাতের স্পেশাল ঝালমুড়ির মশলাটাই বানিয়ে ফেলি, আর তখন কিন্তু আমি নিজেই এই ঝালমুড়িটা বানিয়ে খাই। আর এই স্পেশাল ঝালমুড়ির মশলা বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না, ঘরের কয়েকটা মশলা দিয়ে কিন্তু সুন্দর অনেক মজাদার ঝালমুড়ির মশলা হয়ে যায়। আর এই ঝালমুড়ির মশলাটার টেস্ট আমি আসলে কোথাও পাইনি, নিজে হাতে বানিয়ে যতবার খেয়েছি এরকম টেস্ট কোথাও পাওয়া যায়নি। আর এই ঝালমুড়ির মশলাটা একবার বানালে কিন্তু 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। আজকে হঠাৎ করে আমার ঝালমুড়ি খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল, আর আমি তো যেহেতু ঝালমুড়ির মশলা অনেক মজা করেই বানাতে পারি, আসলে আমি ঝালমুড়িটা ওরকম বাহির থেকে খাই না, যখনই খেতে ইচ্ছা করে তখনই কিন্তু এই মশলাটা চটজলদি বানিয়ে নেই। আর এখানে মশলা বানানোর জন্য আমি কয়েকটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ আর হচ্ছে জিরা। এই সব কয়টা মশলাই কিন্তু এখন আমি একদম সুন্দর করে গরম করে টেলে নিব। আর হালকা আঁচে আমি প্রথমে ভারী মশলাগুলা ভাজলাম, যখন মশলাটা হয়ে গেছে তখন কিন্তু এখানে জিরাগুলোও দিয়েছি। যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেতে পারেন। আর এই হার্বাল স্লিম টিটা খেলে কিন্তু আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমবে। তবে এই হার্বাল স্লিম টিটা সকাল আর রাতে খালি পেটে খেতে হবে। আর এই স্লিম টিটা খাওয়ার সময় কিন্তু চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খেতে হবে, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর এই স্লিম টিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিংকটা ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিম টিটা অর্ডার করতে পারেন। আর এখন কিন্তু এই গরম তাওয়ার ভিতর কিছুক্ষণ রেখে দিলেই মশলাটা মচমচে হয়ে যাবে। এদিক দিয়ে আমি কতগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেগুলাই কিন্তু এখন ব্লেন্ড করব। আর পেস্ট কয়টা কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম ভাবেই কিন্তু ব্লেন্ড করতে হবে। আর ঝালমুড়ির মশলার মধ্যে কিন্তু সাদা সরিষা বাটা দিলে ওটা আরো বেশি মজা হয়, এর জন্যই কিন্তু আমি সাদা সরিষাটাও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখন কিন্তু সেই গরম মশলাগুলো অনেকটাই মচমচে হয়েছে, এটা কিন্তু ব্লেন্ডারের জারে নিয়ে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেখেন এখন আমার সব মশলাই রেডি। তবে এই গরম মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে মিক্স করে নিলাম। দেখেন এখন ঝালমুড়ি মশলার জন্য সবকিছু রেডি। ঝালমুড়ির মশলা বানাতে অবশ্যই কিন্তু আপনার সরিষার তেল দিতে হবে। আর যেহেতু আমি সবসময় সরিষার তেল দিয়ে সবকিছু রান্না করি, বাসায় কিন্তু আমার সরিষার তেল অলওয়েজ টাইমই থাকে। আর এখানে কিন্তু 1/2 লিটারের মতন সরিষার তেল দিব। প্রথমে তো আমি হালকা পরিমাপে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ বাটা গুলো দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজার পরে কিন্তু আমি আরো সরিষার তেল এর মধ্যে অ্যাড করেছি। আর এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখানে আদা আর রসুন বাটাটা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা রাখা ছিল, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। 6-7টা আদা রসুন বাটার কিউব দিয়ে দিলাম। আর এটাও কিন্তু একদম কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এখানে সরিষা বাটাটাও দিয়ে দিলাম। গুঁড়ো করে সেই গরম মশলা, হলুদ, মরিচের গুঁড়া সবকিছুই কিন্তু এর সাথে মিক্স ছিল, ওইটা দিয়ে